সম্প্রতি আপনি একটি মন্তব্য করেছেন, মন্তব্য হচ্ছে বৃদ্ধ বয়সে ভোটে হারানোর জন্য বিপ্লব মিত্রকে এখানে প্রার্থী করেছে তৃণমূল। জয়ের ব্যাপারে এতটাই কনফিডেন্ট আপনি? দেখুন, অবশ্যই আমি 100% কনফিডেন্ট। তার কারণ হচ্ছে আমাদের আমলে অর্থাৎ বিজেপির আমলে আমার সাংসদ থাকা অবস্থায় এখানে মানুষের মেন কেন্দ্রের কাছে যেটা ডিমান্ড থাকে, কেন্দ্র সরকারের কাছে, সেটা হচ্ছে রেলে যে পরিমাণ ফান্ড আমরা নিয়ে এসেছি, রেল ছাড়া অন্যগুলো তো আছেই, সেগুলো আমি বলবো পর এক একটার পর একটা আমি বলে যেতে পারি। এর আগে কোনো আমলে সিএসআর ফান্ড এত পরিমাণ কেউ আনতে পারেনি। আউট অফ বাজেট ফান্ড যাকে বল, বাজেটের বাইরে গিয়ে ফান্ড কোনো সাংসদের আমলে আসেনি। আমি দু চারটে আপনাকে উল্লেখ করে দিচ্ছি, আপনার শুনলে ভালো লাগবে। হিলি বালুরঘাট ঠান্ডা অবস্থায় চলে গেছিল, তাকে খুলিয়েছি এবং রেল মিনিস্টার আমার সামনে অ্যাকসেপ্ট করেছেন যে এই প্রজেক্ট স্ট্র্যাটেজিক্যালি দেশের সুরক্ষার জন্য খুব দরকারি, যত টাকা লাগবে তত দেব। 500 কোটি টাকা নিয়েছি আমরা এই পোড়া কপাল জেলাতে, কারণ এটা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট, SC/ST ডোমিনেটেড এলাকা, কোনো এই পরিমাণ টাকা আসেনি। বালুরঘাট স্টেশন, তার বেসিক প্রবলেম কি কেউ কোনো ভাবি না। আগের সাংসদ অর্পিতা ঘোষ ছিলেন তৃণমূল কংগ্রেসে, উনি শুধু দাবি করতেন দিল্লির ট্রেন চালাতে হবে, ব্যাঙ্গালোর ট্রেন চালাতে হবে, অমুক। দাবি করতে তো পয়সা লাগে না, কিন্তু ট্রেনটা চলছে না কেন, তার টেকনিক্যাল ইস্যু কি কেউ খোঁজেই নি। আমি যখন প্রথম সাংসদ হলো, অর্পিতা ঘোষের ডিমান্ড আর তার রেসপেক্টে রেলের জবাব দেওয়া আছে। আমি দেখলাম সিক লাইন পিট লাইন নেই, এখান থেকে নতুন ট্রেন চালু করা যাবে না। পড়তে শুরু করলাম সিক লাইন পিট লাইন কি, দেখলাম যে হ্যাঁ একটা জিনিস দরকার, যাহলে নতুন ট্রেন অরিজিনেট হয় না, এখান থেকে কোনো ট্রেন অরিজিনেট হতো না, শুধুমাত্র পলিটিক্যাল ট্রেন ছিল এখানে, যেটা মমতা ব্যানার্জি সেই সময় চালু করে গেছিলেন ভোট নেবার জন্য। আর কাজের কাজ কিচ্ছু না, হ্যান্ড প্লাঞ্জার সিস্টেম দিয়ে লাইন চেঞ্জ করা হতো এক সময়, এখানে ট্রেন এসে দাঁড়িয়ে থাকতো, ব্রিটিশ আমলের সিস্টেম। আমি তখন পড়াশুনো করে দেখলাম যে এটা ছাড়া এই স্টেশনের এই জেলার উন্নতি সম্ভব নয়। 15 কোটি টাকা বাজেটের বাইরে গিয়ে স্যাংশন করিয়েছি, রেলমন্ত্রীর আপত্তি সত্ত্বেও। পীযূষ গোয়েল রেলমন্ত্রী ছিলেন, উনি বলেছিলেন দেবেন না। আপনার আমলে তো ট্রেন চালু আপনি দাবি করছেন, আপনার আমলে ট্রেনগুলো চালু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা দাবি করছেন যে 1 লাখ বালুরঘাট তো আমার তৈরি করে দেয়, রেল লাইন তো আমি পেতে দিয়ে এসেছি। তো মমতা বন্দ্যোপাধ্যায় তখন তো রেলমন্ত্রী ছিলেন, তো রেলমন্ত্রী কে বানায়? প্রধানমন্ত্রী বানায়। প্রধানমন্ত্রী কে ছিলেন? অটল বিহারী বাজপেয়ী ছিলেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের একা ক্রেডিট কীভাবে হয়? অটল বিহারী বাজপেয়ীর ক্রেডিট নেই? আর অটল বিহারী বাজপেয়ীর লোককে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি অটল বিহারী বাজপেয়ীর লোক, তার ক্রেডিট গোস টু মি, আমার ক্রেডিটে হয়েছে। আর এখন যে আমরা যে কাজগুলো করছি, এতে তো মমতা বন্দ্যোপাধ্যায় বিন্দুমাত্র সহযোগিতা নেই, উল্টে সমস্ত রকমের বাধা আছে। আমরা জমি পাচ্ছি না বালুরঘাট রেল প্রকল্প করার জন্য। 600 কোটি টাকার প্রজেক্ট, 500 কোটি টাকা চলে এসছে, ভাবুন, মানে মোর দেন 90% টাকা চলে এসছে, তাও রেল প্রকল্প হচ্ছে না, জমি দিচ্ছে না। তৃণমূলের উন্নয়ন এখানে কিচ্ছু হয়নি। আপনাকে তো আমি বলছি, আপনি যান না তৃণমূলের নেতাদেরকে ধরুন, একটু এগিয়ে গেলে এখানে এয়ারপোর্ট আছে, ডান দিকে গেলে এয়ারপোর্ট পাবেন, তার পাশে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের জন্য জমি নেওয়া হয়েছে। ক বছর আগে জানেন? 8 বছর আগে বিশ্ববিদ্যালয় ঘোষণা হয়েছে, একটা ইট গাঁথা হয়নি, নট এ সিঙ্গেল পিস অফ ব্রিক। উন্নয়ন হয়েছে মানবো, জেলার মানুষ মেনে নেবে? এত বোকা দেখাতে বলুন তো বিশ্ববিদ্যালয়টা কোথায়? 8 বছর লাগে একটা বিল্ডিং তৈরি করতে, 8 ইয়ার্স। তারা বলছে তারা সব করে দিয়েছে, এখন বলছে মেডিকেল কলেজ বানাবে। যে 8 বছরে একটা বাথরুম তৈরি করতে পারলো না বিশ্ববিদ্যালয়, একটা বাথরুম তৈরি করতে বিশ্ববিদ্যালয়ে, যে একটা বাথরুম তৈরি হয়ে আছে, তাহলে না হয় মেনে নিতাম। বিশ্ববিদ্যালয় তৈরি করুক, কেন্দ্রের রুসা থেকে শুরু করে যা যা ফান্ড লাগবে ফান্ড ঢুকিয়ে দেবো। আমি 3 কোটি টাকা স্যাংশন করিয়েছি, এখানে স্কুলে AI ল্যাব তৈরি করবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব তৈরি করবো CSR ফান্ড থেকে, MP ল্যাডের বাইরে গিয়ে। CSR ফান্ড থেকে আমরা দিব্যাঙ্গজনদেরকে ব্যাটারি চালিত গাড়ি, আপনি রাস্তায় দেখবেন সুকান্ত মজুমদারের ছবি নিয়ে লাগিয়ে টুই করে ঘুরে বেড়াচ্ছে সবাই, ব্যাটারি চালিত রিক্সা নিয়ে। আগে কোনো হয়নি। 700 লোককে আমরা চশমা দিয়েছি বিনা পয়সায়, 700 সেলাই মেশিন দিয়েছি, বুথে বুথে লাইট গেছে। তার মানে আপনি বলছেন 1977 সালের পর থেকে এই রাজ্যের এই বালুরঘাটের সাংসদ যিনি হয়েছেন, তার সাথে কেন্দ্রীয় সরকারের বিপরীত মেরুর লোক ছিলেন প্রথম দিক বাদ দিয়ে। 77 থেকে আমি 2019 পর্যন্ত বলছি, মানে 19-এ আপনি সাংসদ হওয়ার পর থেকে অনেক উন্নতি হয়েছে বলছেন। আমি তো আপনাকে প্রুফ দিয়ে দিচ্ছি, এগুলো তো কেউ মিথ্যে বলতে পারবে না। বালুরঘাট শিয়ালদা ট্রেন, সব থেকে ফ্যালাসিটা কি ভাবুন, বিপ্লব মিত্র বলছেন সুকান্ত মজুমদার কিছু করেননি, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, অথচ যেদিন ব্রিগেডে নাম ঘোষণা হলো বিপ্লব মিত্রের, নাম ঘোষণার পর ওনার লোকেরাই সাংবাদিক গ্রুপে, সাংবাদিকদের যেখানে গ্রুপ আছে, মেসেজ দিচ্ছেন অমুক তারিখে
তৃণমূল কংগ্রেসের প্রার্থী মন্ত্রী শ্রী বিপ্লব মিত্র গঙ্গারামপুর স্টেশনে শিয়ালদা বালুরঘাট ট্রেন ধরে এসে নামবেন। ট্রেনটা সুকান্ত মজুমদারের চালু করা। মানে এবারের ভোটে ট্রেনই হচ্ছে আপনার অন্যতম বড় হাতিয়ার। দেখুন, এই জেলা অনুন্নত জেলা। একটা জেলার অনুন্নত বা উন্নত হওয়া নির্ভর করে হচ্ছে কমিউনিকেশনের উপরে। যত কমিউনিকেশন ভালো হবে এই জেলার, তত ভালো এখানে আস্তে আস্তে ব্যবসা বাড়বে, বাণিজ্য বাড়বে, মানুষের হাতে রোজগার আসবে। মুখ্যমন্ত্রী তো কথা দিয়েছিলেন, বিপ্লব মিত্র কথা দিয়েছিলেন এয়ারপোর্ট চালাবেন। জানাতে পারছেন না কেন? রাজ্য সরকারের হাতে এয়ারপোর্ট দেওয়া আছে, 1 টাকাতে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া রাজ্য সরকারকে দিয়েছিল। মুখ্যমন্ত্রী বলছেন চালাবেন। আমি বলছি চালানো সম্ভব, আসুন একসাথে কাজ করি। আপনি চিফ সেক্রেটারির সাথে আমার মিটিংয়ের ব্যবস্থা করে দিন। এমনকি যে সিঙ্গেল ইঞ্জিন প্লেন চালানো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খুব করলেন, এখান থেকেও করেছেন, কুচবিহারে যে সিঙ্গেল ইঞ্জিন ফ্লাইট চলে, আমি সেই কোম্পানির সাথে বসেছি দিল্লিতে, তার সিইওর সাথে, যে আপনি কুচবিহারে চালাচ্ছেন, আমার সাথে চালান, বালুরঘাটে। হ্যাঁ, বালুরঘাটে চালান। মুখ্যমন্ত্রী বলছেন এক সিঙ্গেল ইঞ্জিন চলছে, আপনার ডবল ইঞ্জিন দেওয়ার ক্ষমতা আছে তো দিন। দিতে পারবেন না তো? রাজ্যের অর্থনৈতিক অবস্থা খারাপ, লোকে ফ্লাইটের টিকিটের টাকা কোথায়? ওই সিঙ্গেল ইঞ্জিনই চলবে আপনার উড়ান প্রকল্পে, সেটা চালু করতে দিন। চিফ সেক্রেটারির সাথে আমি বসতে রাজি আছি। মুখ্যমন্ত্রী অনেক বড় মানুষ, উনি সময় পাবেন না আমার মতো ক্ষুদ্র মানুষের সাথে বসার জন্য, কিন্তু আমার জেলার জন্য, আমার জেলার উন্নয়নের জন্য যদি আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিফ সেক্রেটারির সাথে বসতে হয়, আমি 100 বার রাজি। আমি সেই কোম্পানির সাথেও কথা বলে রেখেছি, দে আর রেডি টু ফ্লাই, তারা চালাতে রাজি আছে। ওরা পারবেন না, ওদের সেই ক্ষমতায় নেই যে কে কোম্পানি সিইও তার সাথে যোগাযোগ করে সময় কোথায় হতে, কাটমানি, বালি পাচার, এগুলোই তো করতে ব্যস্ত। আজও যান আপনি গঙ্গারামপুরে, গিয়ে বালি পাচার হচ্ছে।